একটু কল্পনা করো, চারপাশ জি। অন্ধকার। হঠাৎ সামনে বিশাল এক দেয়াল সম আগুন। এই আগুন আসলেই। দুনিয়ার আগুনের মতো নয়। এটা কালো আগুন, অন্ধকার আগুন, যা আলো দেয় না, শুধু যন্ত্রণা দেয়। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র 70 ভাগের 1 ভাগ। তাহলে ভাবো, বাকি 69 ভাগ কত ভয়ঙ্কর হবে। এখন কল্পনা করো, একজন মানুষ কবরে শুয়ে আছে, চারপাশে শুধু মাটি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরিবার সবাই চলে গেছে, পদচারণার শব্দ মিলিয়ে গেছে। এখন সে একা, সম্পূর্ণ একা। এই একাকিত্বই আখিরাতের প্রথম বাস্তবতা। জাহান্নামে আগুন মানুষের চামড়া পুড়িয়ে ফেলবে, হাড় পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু শাস্তি এখানেই শেষ নয়। আল্লাহ বলেন, যখন তাদের চামড়া পুড়ে যাবে, আমি নতুন চামড়া বানিয়ে দেব যাতে তারা আবার শাস্তি অনুভব করে। সূরা নিসা। পূর্বে আবার বানানো হবে, আবার পোড়ানো হবে। জাহান্নামে মানুষ চিৎকার করবে, এক ফোঁটা পানি, শুধু এক ফোঁটা পানি। ঠোঁট শুকিয়ে ফেটে যাবে, গলা পুড়ে যাবে। কিন্তু সেখানে করুণার কোনো জায়গা নেই। তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখে নেওয়ার আগেই ত্বক পুড়িয়ে দেবে। পান করলে ভেতরের অঙ্গ গলে যাবে। আল্লাহু আকবার! এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। জাহান্নামে আছে এক ভয়ঙ্কর গাছ, জাক্কুম। এই গাছের ফল শয়তানের মাথার মতো। ক্ষুধায় কাতর মানুষ এই ফল খেতে বাধ্য হবে। পেটের ভেতর আগুনের মতো ফুটতে থাকবে। কেউ আগুনের শিকলে বাঁধা, কেউ টানা হচ্ছে আগুনের মধ্যে। মরতে চাইবে কিন্তু মৃত্যু আসবে না, বাঁচতে চাইবে কিন্তু শান্তি আসবে না। এটাই জাহান্নামের জীবন। তখন তারা কাঁদবে, হাত তুলবে, বলবে, হে আল্লাহ, একবার দুনিয়াতে ফেরত পাঠাও। কিন্তু তখন বলা হবে, সময় শেষ, আজ আমলের দিন নয়, আজ হিসাবের দিন। কিন্তু আল্লাহ আজও দয়ালু, আজও তিনি সুযোগ দিচ্ছেন। আজ যদি তুমি কাঁদো, আজ যদি তওবা করো, আজ যদি নামাজে ফিরে আসো, তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। যারা আল্লাহর দিকে ফিরে আসে, তাদের আগুন নিভে যায়। অন্ধকারের জায়গায় আসে আলো, ভয়ের জায়গায় আসে শান্তি। আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। এই ভিডিওটা যদি তোমার হৃদয় কাঁপিয়ে দেয়, তাহলে আজই নিজেকে বদলাও, নামাজ শুরু করো, পাপ ছেড়ে দাও। আর এই ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো এটাই কারো জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে।